নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেলে শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর আপনাদের সবার খুব ভালো কাটুক, সুস্থ থাকুন, সমৃদ্ধি লাভ করুন। শেয়ার বাজারের এক বছরই যেন ভালো যায়, যে আর যেরকম পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিও যেন সব সবুজে চলে যায়, এই আশা রাখি। প্রথম দিনটা, নববর্ষের প্রথম দিন খুবই ভালো কাটলো মার্কেটে। 500 পয়েন্ট ওপরে নিফটি বন্ধ হয়েছে, 23,328। আমি ভাবছিলাম যে মোটামুটি 23,200 ওপরে বন্ধ করতে পারলেই ভালো, সেখানে 300 ওপরে মার্কেট বন্ধ হয়েছে। এখন যদি আপনি আগের দিন দেখেন, শুক্রবারের ভিডিওতে আমি বলেছিলাম যে মার্কেট যেখানে যাচ্ছে সেখান থেকে একটু ভালো হবার চান্সটা, একটু পার্সেন্টেজ অফ ভালো হবার চান্স একটু বেশি। তার কারণ হচ্ছে, দেখুন, ট্রাম্পের দিক দিয়ে এখন আর নতুন খারাপ খবর কিছু নেই। প্লাস ট্রাম্প আরেকটা ভালো খবর দিয়েছেন, চীনের জন্য একটা ছোট পজিটিভিটি ছেড়েছেন যে হ্যাঁ, তোমার কম্পিউটার, সেমিকন্ডাক্টর যা পাঠাও তার ওপর আপাতত কোনো ট্যারিফ বসবে না। এখন চীন এটাকে কিভাবে দেখবে এবং চীনের রিটালিয়েশনটা কীরকম হবে, তারপর পরবর্তী মার্কেট নির্ভর করছে। এখন দেখুন, চীন যদি এটাকে পজিটিভলি নেয়, ঠিক আছে, এটা ভালো করেছেন, আমরা বাকিগুলো তো কথা বলতে পারি। এই ধরনের স্টেপ যদি চীন পরবর্তীকালে এরম যদি কথা দেখবেন মার্কেটে উঠে আসে, তাহলে দেখবেন যে মার্কেট এখান থেকে আরও অনেকটা উপরে যাবে, অনেকটা উপরে। কিন্তু চীন যদি বলে না না, এইসবের কোনো গুরুত্ব নেই, আমরা এসবে যতদিন না পুরো ওঠাচ্ছে আমরা এসব পাত্তা দিচ্ছি না। যেরকম আজকেই হয়তো দেখবেন ভিয়েতনামের সঙ্গে চীন প্রায় 40টা আলাদা করে ট্রেড চুক্তি করেছে। তো চীন এখন মার্কেট বেশি রিঅ্যাক্টিভ হবে চীন কি করলো তার উপর। চীন এখন মেন জিনিস, কিন্তু বাকি সব মানে আর যে যে ইন্ডিকেটারগুলোর দিকে আমরা তাকিয়ে থাকি সেই সবই কিন্তু মার্কেটের জন্য খুব পজিটিভ। যেরকম আমি 6 মাস ধরে আপনাদের একটা ইন্ডিকেটারকে চিনিয়ে আসছি, সেটা হচ্ছে ডলার ইন্ডেক্স। যখন ডলার ইন্ডেক্স 108-10 ছিল তখন বলছিলাম এই ডলার ইন্ডেক্সে মার্কেট ভালো হওয়া অসম্ভব, অ্যাটলিস্ট 105-এর নিচে নামতে হবে। সেই ডলার ইন্ডেক্স এখন 99.5-এ, এবং এটা 3 বছরের লোয়েস্ট লেভেল, 3 বছরের। তো অলওয়েজ জানবেন, উইক ডলার ইজ এ ভেরি গুড ফর মার্কেট, বিশেষ করে আমাদের মতো মার্কেট যেগুলো ডেভেলপিং মার্কেট। এই মার্কেটের জন্য ডলার ইন্ডেক্স তলায় আসা, উইক ডলার থাকাটা মার্কেটের জন্য ভালো, কমোডিটির জন্য ভালো। আপনারা হয়তো কদিন আগেই দেখেছেন যে অ্যালুমিনিয়াম, কপার সবই প্রায় কেউ 3 বছর, কেউ 1 বছর, কেউ 7 মাস এইসবের লোতে চলছে। তো সেই জায়গা থেকে উইক ডলার আপনাকে অনেকটা জায়গা দেবে। তো এটা আমাদের একটা বড় পজিটিভ। সেকেন্ড পজিটিভ হচ্ছে ক্রুড অয়েলের দাম, সেটাও $65 মধ্যে আছে, যেটা আমাদের লং টার্মে খুব ভালো। থার্ড পজিটিভ হচ্ছে যে ইনফ্লেশন এখনও আমাদের পুরোপুরি আয়ত্তের মধ্যে, এবং আরবিআই গভর্নর যা বলেছেন তাতে ইনফ্লেশন বাড়ার থেকে ইনফ্লেশন আরও নিচের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। ফোর্থ, এখনও শেষ হয়নি, টাকা যে ভালো হচ্ছে, টাকা দেখবেন 85.5-এ এসছে ফ্রম 88.90। তা টাকাও প্রায় 4-4.5% স্ট্রং হয়েছে। তো টাকা স্ট্রং হওয়া, ডলার ইন্ডেক্সটা ঠিক থাকা, ক্রুডের দাম, এই সব মিলিয়ে পজিটিভ। ফিফথ পজিটিভ, শুক্রবারই মার্কেট কিছুটা দিয়ে দিয়েছিল। কি বলুন তো, আপনারা লক্ষ্য করেছিলেন? জানি না লক্ষ্য করেছেন কি না, তবে ক্যাশ মার্কেটে শুক্রবার এফআইআই সেল ছিল, কিন্তু এফএনওতে ইন্ডেক্স এবং স্টকে দুটোতেই বাই করছিল, এবং যে দুটো বাই মিলিয়ে ক্যাশের সেলের থেকে বেশি ছিল। মানে অলরেডি এফআইআই শুক্রবারে নেট বায়ার ছিল। তো আশা করা যায় আজকেও এফআইআইয়ের বাইংই আসবে, বা সেল যদিও আসে খুব কম আসবে, কারণ মার্কেট যে লেভেলে খুলেছিল তার থেকে ওপরেই গেছে, এবং সেখান থেকে শেষের দিকেও খুব একটা নিচে নামেনি। তার মানে কি, খুব একটা সেলিং প্রেশার মার্কেটে ছিল না। কারণ এইগুলো, এবং সকালবেলা অবধি আমি যতক্ষণ দেখেছি ডাও পজিটিভ ছিল, এই লাস্ট 3:30-এর সময় দেখলাম ডাও মাত্র 12 পয়েন্ট নেগেটিভ, ডাও জোন্স ফিউচার। তা সত্ত্বেও আপনি যদি দেখেন ইউরোপিয়ান মার্কেটগুলো সব 1 থেকে 1.5% পজিটিভ আছে। এখন যদি কোনো খারাপ খবর না আসে, কি এন্ডে খারাপ খবর আসতে পারে? এখন ট্যারিফ এন্ডে
আমেরিকার থেকে খারাপ খবর আসার চান্স কম, কারণ ট্যারিফের জন্য যে ব্যাড টাইম আমার মতে সেটা চলে গেছে আমেরিকার তরফ থেকে। ট্যারিফের নিয়ে এর থেকে খারাপ আর কিছু হবার চান্স কম বলে আমার মনে হয়। আপনি বললেন 90 দিন পর, হ্যাঁ 90 দিন পর কী করতে পারে, নাই আবার যে ট্যারিফ ছিল সেটা লাগাবে, কিংবা বলবে নেগোসিয়েশন হয়েছে তার জন্য এইটুকু কমালাম, কিংবা বললে প্রতিটা দেশের সঙ্গে আলাদা আলাদা নেগোসিয়েশন হয়ে গেছে, সেই অনুযায়ী কাজ হবে, যাদের সঙ্গে আমাদের নেগোসিয়েশন হয়নি তাদের ওপর ট্যারিফ চাপবে। এই 3টে অপশান রয়েছে, তো এর থেকে বেশি নয়। মার্কেটের একটা অভ্যেস আপনাদের আগেই বলেছি, মার্কেট প্রথমবার কোনো কিছুতে যতটা রিয়াকশান দেয় দ্বিতীয়বার ততটা দেয় না। সুতরাং দ্বিতীয়বার যে মার্কেটে ওরকম বড় রিয়াকশান হবে বলে আমার মনে হয় না। এখন বড় রিয়াকশান যা হবে তা হবে চীনের কথায়। চীন যদি এই আমেরিকার এই ডিসিশানটাকে পজিটিভলি দেখে নিজেও কিছু এক পা এগিয়ে দেয়, তাহলে দেখবেন মার্কেট হয়তো এখান থেকে আরও অনেকটা বাড়বার সুযোগ আছে। অনেকটা মানে কতটা? আজকে বন্ধ করেছে ধরুন 23,328, তো আমি এখান থেকে আমার প্রথম টার্গেট হচ্ছে 23,800। 23,800 যদি পেরোতে পারে, আগেরবার যেখান থেকে পড়েছে, এবং 23,800 পরে লং টার্মেও মার্কেট পজিটিভ হয়ে যায়, তো 23,800 পেরোতে পারলে 24,200, 24,500 অবধি মার্কেট যেতে পারে। এখন এগুলো সবই সম্ভাবনার কথা। তার কারণ হচ্ছে মার্কেটে একটা নিউজ আজ অবধি ভালো নিউজ এসছে, কালকে যদি পরপর আবার দুটো খারাপ নিউজ আছে, আবার হয়তো আমরা নিচে আসতে পারি। তাহলে কোন জায়গা অবধি আমরা বুঝবো যে আমাদের সেরম কোনো টেনশান নেই? ফার্স্ট অফ অল মার্কেট যদি 23,050, 23,150 এই জায়গাটা না ভাঙতে পারে, তাহলে জানবেন মার্কেট একদম পজিটিভ আছে। আর আমরা 23,050-এর নিচে গেলে আমরা ফর দ্য টাইম বিং নেগেটিভ হব, এবং 22,800-র নিচে যদি আবার মার্কেট যায় তাহলে আমরা আবার নেগেটিভ হয়ে যাব মার্কেটের ক্ষেত্রে। তো আমাদের কাছে এখন মোটামুটি লং টার্মের জন্য যারা সওদা করেন তাদের জন্য 22,800-র নিচে কোনো স্টপ লস রাখতে হবে। যারা শর্ট টার্ম সওদায় বিশ্বাসী তারা 23,150 বা বড় জোর 23,050-কে সে স্টপ লস ঠিক করতে পারে, অ্যাকর্ডিং টু যে আপনি কতটা লস করবেন সেটা ভেবে নিয়ে। স্টপ লস ততটাই হয় যতটা আপনি লস করতে পারবেন, সেই অনুসারেই স্টপ লস রাখা উচিত। কিন্তু লেভেল 23,150-এর ওপরে রাখাটা উচিত নয়। এখন যেহেতু এটা একটা রেঞ্জ, সেহেতু যার কাছে আর একটু 100 পয়েন্ট দেওয়ার মতো আছে, তবে এগুলো সবই কিন্তু ক্লোজিং লেভেল, ইন্ট্রাডে লেভেল নয়। ইন্ট্রাডেতে পেরিয়ে আবার যেতে পারে, তো ক্লোজিং লেভেলটা আপনাকে মাথায় রাখতে হবে। স্টকের দিক দিয়ে দেখেছেন আজকে সব স্টকে অনেক চলেছে। প্রথম দিন স্টকগুলো ওপরে খুলেছে, কালকে হয়তো স্টকের মুভমেন্ট এদিক ওদিক আরেকটু হতে পারে। তবে আমার মতে এখনও সেই সব স্টকের ওপরই ভরসা রাখুন যেসব স্টক পুরোপুরি আমাদের ইকোনমির ওপর নির্ভরশীল। বাইরের ইকোনমির ওপর নির্ভরশীল কোনো স্টকে এখনও ভরসা রাখা যাবে না, কারণ এখনও তো ওদের কি বলবে না বলবে তার উপর নির্ভর করবে। সুতরাং এখনও মেন স্টক কোনগুলো? তাহলে ধরুন মনসুনের খবর দেখেছেন, লাস্ট মোমেন্টে এলো যে এবছরে মনসুন 105% স্বাভাবিক আছে, এবং সাউথ ওয়েস্ট মনসুনও টাইমে আসবে এবং অ্যাজ ইউজুয়াল আছে। দিস ইজ ভেরি কি বলবো প্লিজেন্ট নিউজ ফর মার্কেট। আপনার যদি কোনো রকম টেনশান ছিল কি জানি এবার মনসুনটা কী হবে, এল নিনো আসবে কিনা, খরা হতে পারে কিনা, আপনাকে ওই জায়গাটাও মার্কেট যে খবর তাতে ওখানে নিয়ে আপনার টেনশান নেই যে আমাদের ইকোনমি, যেটা আমাদের ভেতরের ইকোনমি, তা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। বাইরের জন্য যদি কোনো প্রবলেম হয় সেটা আলাদা কথা, কিন্তু ভেতরের ইকোনমি মোটামুটি ঠিক থাকবে। তো আমার মনে হয় এখনও আপনাকে যে স্টকগুলো শুধুমাত্র ভারতের ইকোনমির ওপর নির্ভরশীল সেই সব স্টকই আপনি এখনও ধরুন। পরবর্তীকালে দেখা যাবে যে স্টকগুলো বেশি পড়েছে, যেরকম আইটি, মেটাল বা ফার্মা, যেহেতু এখনও ফার্মার ওপর একটা বলতে পারেন খাঁড়া ঝুলে আছে, যে ট্রাম্প সাহেব বলেছেন যে আমি পরেও ফার্মার উপরে আবার ট্যারিফ লাগাতে পারি, ফার্মাররা অনেক পয়সা এদিক ওদিক করছে, এসব অনেক কথা বলেছেন। তবে ট্রাম্প সাহেবের ওপরও আবার ওখানকার কিছু লোক মামলা করেছে যে তুমি ইনসাইডার ট্রেডিং করেছো, যেহেতু উনি বলেছেন দিস ইজ দ্য বেস্ট টাইম টু বাই, এবং এই টাইমের মধ্যে পয়সা এদিক ওদিক হয়েছে, তারপর আগের দিন একবার ট্যারিফ উঠে যাবে বলে না তুলে তার দুদিন পরে তোলা, এইসব নানা ঘটনায় তার বিরুদ্ধেও একটা জনমত গঠন হচ্ছে, যারা ভাবছে এইরমভাবে ট্রাম্প সাহেব কিছু নিজের লোককে সুবিধা করে দিয়েছেন। হয়তো এটা ভাবছে যে তার নিজের লোকের এই নিউজগুলো এটা ইনসাইডার ট্রেডিংয়ের মতো হয়েছে। এখন এই ব্যাপারটা তো পরবর্তীকালে দেখা যাবে যে সত্যি কি হয়েছে না হয়েছে,
সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু যদি আপনি লার্জার পিকচারটা দেখেন, আমেরিকা এবং ভারতের যদি আর কোনো নতুন নিউজ না আসে, শর্ট টার্ম বটম কিছুটা মনে হয় হয়েছে ফর দ্য টাইম বিং, যে শর্ট টার্মের বটম হয়েছে বলে মনে হচ্ছে, যদি না নতুন কোনো নিউজ আসে। নতুন নিউজ এলে না আপনি জানেন না আমি জানি। একটা কথা মনে রাখবেন, মার্কেট কনসলিডেশন কখনো একদম লোয়ার লেভেলে হয় না। 21,700 লো করলাম আর মার্কেট 21,800 থেকে 22,000-এর মধ্যে কনসলিডেট করছে, কোনো দিন হয় না। সবসময় 5-7% ওপরেই হয়, এটাই নিয়ম কনসলিডেশন। সে ওপরে ওঠার সময় হোক আর ওখান থেকে পড়ার সময়ই হোক। যখন পড়ার সময় তখন দেখবেন 26,400-ই কিন্তু আপনি অনেক দিন ঘোরেননি, 26,400 থেকে নেমে এসছেন 25,500 অনেক দিন ঘুরে তারপরে নিচে পড়েছে। কোনো দিন একদম হায়েস্ট বা লোয়েস্ট লেভেলে কনসলিডেশন হয় না। সেই লেভেলটাকে মার্কেট বুঝিয়ে দেয় যে দিস ইজ নট মাই লেভেল। যেরকম দেখবেন যে 21,700 যেদিনকে গেছে সেদিনই ঘুরে গিয়ে আবার 22,150-এ বন্ধ করেছে, মানে মার্কেট বুঝিয়েছে যে এই লেভেলে আমি থাকতে চাইছি না। তারপর ওপরে গিয়ে মার্কেট কনসলিডেট করেছে বা এখনও ধরুন করছে। এই যে আজকে 550 পয়েন্ট বাড়লো, তার মানে যে মার্কেট পুরো কালকে আবার হয়তো একটু দেখতে পারেন মার্কেট এই জায়গাটা কনসলিডেট করতে পারে। মানে এগুলো বড় বড় এরিয়া, তো এই সব জায়গা হয়তো 300 থেকে 500 বা 200 থেকে 500-র মধ্যে হয়তো 2-4 দিন কনসলিডেশনের পর আবার মার্কেট চললো। ডাইরেক্ট ভি-শেপড রিকভারি হবে বলে মনে হয় না এখন। তবে আমাদের মার্কেট এখনও তো অনেকটাই, নিজে যতই ভালো করুক বাইরের খবরের ওপর অনেক কিছু নির্ভর করছে। যেরকম ধরুন এই যে ট্রাম্প এইটা বলছেন ওটা বলছেন, এইসব নানা রকম নিউজ তো আসছে। এবার যদি চায়না আবার কিছু বলে, সেই নিউজটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এখনও সেই জায়গা নেই যে আপনি একদম প্রচুর পরিমাণ পজিশান নিয়ে রাতের বেলা বাড়ি যাবেন, যে কালকে সকালে যদি, যেহেতু আমরা কি করি সাধারণত, মার্কেট যদি হায়েস্ট লেভেলে বন্ধ হয় আমরা বুঝি যে এটা বন্ধ হচ্ছে মানে কালকে সকালে গ্যাপ আপ ওপেনিং হওয়ার চান্সটা বেশি, তো সেখানে আমরা পজিশান নিয়ে যাই। কিন্তু আমার এখনও মনে হচ্ছে যে আর একটু দেখে নেওয়াটা ভালো, কারণ এখনও নিউজ ড্রিভেন মার্কেট। পুরো যে আপনি শান্তিতে একদম কোনো কিছু নেই, ঠিক আছে নিউট্রাল মার্কেট, সেটা এখনও বলা যাচ্ছে না। তো আর একটু ধৈর্য রাখুন, যা আছে থাক। যা কিনবেন একটা কথা মনে রাখবেন, যদি কিছু কেনি আপনার ব্যাপার, যদি কিছু কেনেন সেইটা ভালো হবে যদি সেটা ইন্ডিয়ান ইকোনমির ওপর নির্ভর করে। ধরুন মনসুন ভালো হচ্ছে, তা মনসুন সম্পর্কিত সার ফার এসবের যদি কিছু কেনেন, কিংবা যদি ধরুন পাওয়ার তো আপনারও লাগবে আমারও লাগবে, যাই হোক না কেন পাওয়ারের কনজামশান হবে। হ্যাঁ, একটু কম বেশি হতে পারে, যদি ইন্ডাস্ট্রি ভালো চলে বেশি লাগবে, ইন্ডাস্ট্রি কম চললে কম লাগবে, কিন্তু পাওয়ারটা লাগবে। তো পাওয়ার সেফ সেক্টর, সেদিক দিয়ে যেগুলো বাইরে, যেমন গাড়ির একটা সুবিধা আছে যে বাইরের ভালো চললে গাড়ি চলে, যে বাইরে যাচ্ছে, কিন্তু এখন যেহেতু বাইরের ওপর এই টেনশান, এই সেক্টরগুলো ওঠানামাটা খুব বেশি হবে। তো আর একটু টাইম কাটিয়ে নিন, আশা করছি সময়টা আরও ভালো আসবে এবং আপনারা খুব শীঘ্রই, আশা করি এই নতুন নববর্ষে এটাই আশা যে খুব শীঘ্রই আপনারা সবাই আপনাদের পোর্টফোলিওকে সবুজে দেখুন। ভালো থাকবেন, আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।